আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম এক বাংলাদেশের বাইরে ছোট্ট একটি বাগানে। উনি সৌদির একজন ড্রাইভার। ড্রাইভিং এর পাশাপাশি সৌদির বাসার পাশে একটি ছোট মার্জা, যেটাকে ক্ষেত বলে বা বাগান বলে, সেটি করে তুলেছে। তো চলুন এখন তার সাথে কথা বলি, দেখি কি কি এখানে চাষ করা হয়। এই মামুন ভাই, কি করেন এখানে? জি ভাইয়া, এই তো গাছে বেগুন ধরছে, এই যে বেগুন নিতেছি। মামুন ভাইয়ের বাগানে যেসব ফল পাওয়া যায়, যেমন ডালিম, লেবু, তিন ফল, সিম, আলু বা বেগুন, টমেটো, কপি, তারপর আছে লাউ, নানান ধরনের ফল পাওয়া যায় এখানে এবং সবজি পাওয়া যায়। ধরেন এখানে সবজির দামটা একটু বেশি, ইউজ পরিমাণ আর কি। তো আমি একটু একটু করি। যেমন ধরেন এখানে এই যে বেগুন গাছ আছে, যেমন এটা হচ্ছে আমাদের দেশে লম্বা বেগুন বলে। আর এই যে দেখুন, এটা এই যে এখানে কালো বেগুন আছে, ডিম বেগুন যেটা বলে। ভেন্ডিও আছে, এই যে টমেটো, মাশাআল্লাহ দেখেন। খুবই সুন্দর। আরবের মাটিতে যেখানে শুধু বালু আর বালু, বালুর মধ্যে দেখেন কত সুন্দর টমেটো হচ্ছে। যে টমেটোটা আসলে আমাদের বাংলাদেশে হয় না, হয় কিন্তু এর চেয়ে একটু ছোটটা হয় আর কি। তো আলহামদুলিল্লাহ দেখেন অনেক ভালো ভালো টমেটো। ভাই, ডালিম গাছগুলো কি আপনার হাতে লাগানো? জি ভাই, আমি যখন সৌদি আরবে নতুন আসছিলাম, আজ থেকে 7-8 বছর আগে, তখন এই গাছগুলো আমি লাগাইছিলাম আসলে শখের বসে, যে হয় কিনা। তো লাগানোর পরে দেখলাম যে মাশাআল্লাহ দেখেন অনেক ভালো ভালো, অনেক বড় বড় হয়েছে। এছাড়া আরো আছে এই যে অনেক পরিমাণে ধরছে আলহামদুলিল্লাহ। মামুন ভাই, এখানে দেখতে পাচ্ছি লাউ গাছ, তো এটা কিভাবে সম্ভব হলো? আমার ছোট ভাই গত কদিন আগে দেশে গেছিল ছুটিতে। তো সে বাংলাদেশ থেকে লাউয়ের কয়েকটা বিচি আনছিল। তো শখ করে লাগাইছিলাম আর কি। শখ করে লাগানোর পরে দেখেন আলহামদুলিল্লাহ যে কত বড় হয়েছে। ঠিক আছে, অনেক মানুষ আসে, তো আমাদের বাঙালি ভাইরা আছে, এরা খায় সবজি, এখান থেকে দেই। একা তো খাওয়া সম্ভব না, সবাইকে একটু একটু দেই, যে যা যেটা চায় ওইটা নিয়ে যায়, নিয়ে আমিও খাই। যারা বাঙালি আছে আশেপাশে তারাও খায় একটু একটু।